আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ছোট্ট একটা একটা টপিক নিয়ে কথা বলবো। আসলে আমরা দেশ কিন্তু এইজন্য স্বাধীন করি নাই। দেশ কোন দিক দিয়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। যে ইদানিং দেখতেছি ফেসবুকে পুরনো ছবি আমার বন্ধু বান্ধবগুলা লাড়া দিতেছে। দেশকে আমরা এই জন্য স্বাধীন করেছি যে স্বাধীন হওয়ার পরেই সবার ছবি লাড়া দিবে, মানে পুরনো পুরনো ছবিগুলা লাড়া দিবে। এটার জন্য কি আমরা স্বাধীন করছি? আমরা কিন্তু এটার জন্য স্বাধীন করি না যে পুরনো ছবিগুলো লাড়া দিবে। হয়তো বা কারো ভিতরে সেখানে হাউন আঙ্কেল থাকতে পারে, আর অনেকে থাকতে পারে। হাউন আঙ্কেল টুনটুনি, কারো টুনটুনিটা ছোটো সেটা যদি দেখা যায়। আর এইসব যারা লাড়া দেয় তারা সবাই হলো হাউন আঙ্কেল। ভাই ঠিক কিনা? ভাই তোদের কাছে অনুরোধ করে কইতাছি, অনুরোধ করে বলতেছি যে পুরনো ছবি ভাই লাড়া দিস না ভাই, এভাবে লাড়া দিস না। লাড়া দিলে ভাই আমার একটা মানিজ্যতের ব্যাপার আছে, এখানে অনেকেরই মানিজ্যত আছে। এবং আমার বিশেষ করে আমার কিছু ওল্ড ছবি আছে, সেখানে লাড়া দিস না ভাই। অনুরোধ করে বললাম ভাই, তোদেরকে অনুরোধ করে বললাম। আর ছবি লাড়া দিলে ভাই তুই হাউন আঙ্কেল লাড়া দিবি, তুই কেন ভালো ভালো ছবি লাড়া দিবি ভাই? পুরনো ছবিগুলো লাড়া দিবে। দেখতেছি ইদানিং ভালো ভালো ছবিগুলা বের হয়ে যেতেছে, হাউন আঙ্কেলের ছবিগুলা। আর আমরা দেশ কিন্তু স্বাধীন হওয়ার পরেই এই জন্য স্বাধীন করে নাই যে পুরনো ছবিগুলা বের করে দেওয়া। এটা কিন্তু একদম ঠিক না। এই ছবিগুলো লাড়া দেয় কে? আপনি আমার শত্রু, আপনি আমার যারা হাউন আঙ্কেল, তারাই হাউন আঙ্কেল কিন্তু ছবি লাড়া দেয়। যারা হাউন আঙ্কেল, হারুন না আবার হাউন আঙ্কেল, তারা কিন্তু ছবিগুলো লাড়া দেয়। বিশেষ করে আমি যারা দেখতেছি, আমারও কিছু ফ্রেন্ড লিস্টে এরকম এরকম মানে আছে ফ্রেন্ড, যে লাড়া দেই রাকিব রে। এই রাকিব কি বলে, রাকিবের ছবি লাড়া দেই, লাড়া না দিলে তো নাই। এরা সবাই হাউন আঙ্কেল, আর হাউন আঙ্কেল ছাড়া তো হবে না। গত দু একদিন ধরে আমার ছবিগুলো ওরা টেনশনে ফেলে দিচ্ছে। যেমন যে ছবিগুলো দেখার মতোই না, অনেক আগে আইডি খুলছি তো, সেই ছবিগুলো আবার বের করতেছে, বের করে লাড়া দিতেছে। এই হাউন আঙ্কেলরা যত দোষ, এই হাউন আঙ্কেল ফ্রেন্ড, যারা হাউন আঙ্কেল ফ্রেন্ড, ওরাই কিন্তু এইসব ছবি লাড়া দিতেছে। তোদেরকে ভাই অনুরোধ করে বললাম যে কোনো সময় আর লাড়া দিস না, প্লিজ প্লিজ। তোরা এই জিনিসটা মাথায় রাখ।